নমস্কার, আজকে আমি বানাবো সুজির দুধ পুলি। প্যানটা বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি জল দেব। এই কাপে 1.5 কাপ মতো জল দিয়ে দিলাম। জলটা একটু গরম হয়ে যাক। জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব। 1 চামচে ঘি দিয়ে দেব। এখন আমি এর মধ্যে আমি সুজিটা দিয়ে দিচ্ছি। এই 1 কাপ মেপে সুজি দিয়ে দেব। পুরো 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। এটা এবার নাড়াতে হবে। সুজির ডোটা আমার রেডি হয়ে গেছে। এটা আমি 1 কাপ সুজি দিয়ে করলাম। যার যতটা প্রয়োজন সে পরিমাপটা বাড়িয়ে দেবে। সেইভাবে ডোটা বানিয়ে এটাকে ঠান্ডা করে নেব। এই ডোটা আমার কমপ্লিট। 1 কাপ সুজিতে অনেকটা হয়ে গেছে। আমি ছোট ছোট পুলি বানাবো। আমি এখন পুলি পিঠে পুরটা বানিয়ে নেব। এই জন্য আমি খোয়াটা গ্রেট করে নিয়েছিলাম, কারণ খোয়াটা না ফ্রিজে ছিল, শক্ত হয়ে গেছে। এইভাবে গ্রেট করে নিয়ে নিয়েছি। পুরো খোয়াটাই আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি পুরো খোয়াটাই দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি শুকনো নারকেলের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে খেজুরের গুড় দিয়ে দেবো, পাটালি। এতটা মতন দিয়ে দিলাম। এবার এটা ভালো মতো মিলিয়ে নেব। পুরটা আমার রেডি। এই যে দুধটা মিলে গেছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এটা ঠান্ডা হয়ে গেলে আমি পুলিগুলো বানিয়ে নেব। এই যে সুজির ডোটা যে বানিয়েছিলাম এটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটার থেকে আমি ছোট ছোট বল কেটে নেব। যতটা বানানো যায়, যে যতটা বড় বানাবে আমি ছোট ছোটই বানাবো। এই যে এরকমভাবে বলগুলো সব কেটে নেব। এই যে পুরটাও ঠান্ডা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এই যে এটা এবার পুলিগুলো আমি বানিয়ে নেব। এবার আমি পুলিগুলোকে বানিয়ে নেব। গোল তো করেই নিয়েছিলাম। এভাবে করে পুলিগুলো মুখগুলো বন্ধ করে দেব। এভাবে বানিয়ে নেব। আমার পুলিগুলো সব বানানো হয়ে গেছে। এবার বানিয়ে নিয়েছি। এবার দুধের মধ্যে এগুলোকে দিয়ে দেব। এখানে 1.5 লিটার দুধ। 1.5 লিটার দুধটাকে আমি জাল দিয়ে একটু শুকিয়ে নিয়েছি। এর মধ্যে কিছু মেশানো হয়নি। এভাবে একটু জাল দিয়ে ঘন করে নিয়েছি। একটু গরম হলে পুলিগুলো ছেড়ে দেবো। এবার এর মধ্যে আমি পুলিগুলো দিয়ে দেবো। দুধটা গরম হয়ে গেছিলো। পুলিগুলো এভাবে দিয়ে দেবো। এখন এর মধ্যে আমি খেজুরের গুড়টা যে দেখিয়েছিলাম ওটা গ্রেট করে রেখেছিলাম, ওটাই দিয়ে দেবো। শক্ত হয়ে যাচ্ছে সব ঠান্ডাতে। পুরো গুড়টা আমি দিয়ে দেবো, মিলে যাবে। এখন আমি এর মধ্যে নারকেল আর খোয়ার যে পুরটা বানিয়ে রেখেছিলাম বেঁচে ছিল, এটাও দিয়ে দেবো।
খুব ঘন হয়ে যাবে, ভালো লাগে খেতে, দুধের সাথে মিলিয়ে যাবে। আমার সুজির দুধ পুলি কমপ্লিট। এই যে এভাবে এখন রেখে দিলে ঠান্ডা হলে অনেকটাই গাঢ় হয়ে যাবে। গরমটা তো আর খাবো না, গরম পিঠে ভালো লাগে না খেতে। এই যে বাটিতে আমি সার্ভ করে নিয়েছি। এটা ঠান্ডা হলে অনেকটা গাঢ় হয়ে যাবে। আর এটা সুজি দিয়ে করলে কি খুব নরম থাকে, 4-5 দিন ধরে ফ্রিজে রাখলেও শক্ত হবে না। আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দেবেন।